নমস্কার বন্ধুরা, আমি ট্যারোয়ের সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। নতুন বছর শুরু হয়ে গেছে আমাদের। নতুন বছর, নতুন কোনো রেজলিউশন নিশ্চয়ই নিয়েছো। তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো তোমার পার্টনারের কি হিডেন ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে। যারা এখনো নো কন্ট্যাক্টে রয়েছো, পার্টনার এখনো কল করেনি, এখনো মেসেজ করেনি, নতুন বছর শুরু হয়ে গেল, এখনো পার্টনার যোগাযোগ করেনি তোমার সাথে, তো দেখে নেওয়া যাক এই নতুন বছরের শুরুতে তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। ঠিক আছে, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদের জন্য আজকের রিডিং। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি। তাই তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং রিজোনেট করবে না। আর পার্সোনাল রিডিং আমি এখন আপাতত বন্ধ রেখেছি 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো 10 তারিখের পর থেকে আমি আবার পার্সোনাল রিডিং স্টার্ট করব। কিন্তু তোমরা যদি মনে করো যে বুকিং নিয়ে রাখবে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখবে ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে নাম্বারটা নিয়ে নেবে, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে মেসেজ করবে, কল করবে না। আমাকে যদি পার্সোনাল রিডিং একান্তই নেওয়ার থাকে তো বুক করে রাখতে পারো। তোমাদের রিডিং কিন্তু আমি 10 তারিখের পর থেকেই স্টার্ট করব। ঠিক আছে, কিন্তু চাইলে তোমরা বুক করে রাখতেই পারো। ওকে, তো চলো শুরু করি। খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে, এবং যখন আমি কার্ডটা সাফেল করব তোমার আর তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্সনের ফেসটা ইমাজিন করবে। ওকে, চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের যে পার্সন যে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে রয়েছে, তাদের যে পার্সন, যে ব্যক্তি তার সাথে পুরো যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তার মন মস্তিষ্কে, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে এই মুহূর্তে, তার হিডেন ফিলিংস কি, কি লুকোতে চাইছে সে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। Please universe, please Archangel Michael guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide करो, help करो। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। রাধে রাধে। মনে তো অনেক কিছুই করছে, কিন্তু এত কার্ড তো আমি নিতে পারবো না। হে ইউনিভার্স, প্লিজ গাইড করো, হেল্প করো। অনেক কিছুই মনে করছে দেখছি। ঠিক আছে, দেখা যাক কি মনে করছে। হিডেন ফিলিংস কি আছে ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি। উইথড্র, সিঙ্গেল, লোনলি, সলিটাইড। আচ্ছা, কোনো কারণবশত তোমার পার্সন, আজকের আমি যে এনার্জি পাচ্ছি, কার্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই।
কার্ডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো কোনো কারণবশত তোমার পার্সন আজকে নিজেকে ভীষণ একলা ফিল করছে, ঠিক আছে, ভীষণ একটা লোনলি ফিল করছে, মনে হচ্ছে তার লাইফে হয়তো আর কিছুই বাকি নেই, কিছুই যেন অবশিষ্ট নেই, সমস্ত কিছুই যেন শেষ হয়ে গেছে। দেখো, একটা নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরে কি হয় যে আমরা চাই যে পুরনো যা কিছু ঘটেছে, যা আমাদের মানে যা নেগেটিভ ঘটেছে, যা আমাদের সাথে কষ্ট, যেসব জিনিস আমাদের কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেগুলোকে ভুলে আমরা নতুন করে কিছু শুরু করতে চাই, বা নতুন ভাবে সেটাকে আবার যদি নেগেটিভ কিছু ঘটে থাকে সেই নেগেটিভটাকে পজিটিভ করার চেষ্টা করি। কিন্তু তোমার পার্সনের আমি এনার্জি কিন্তু সেরকম কিছু দেখছি না। উল্টে সে কি করছে, সে আরো বেশি যেন মনে হচ্ছে নতুন বছরের শুরুতে তার মধ্যে কিন্তু মানে নতুন বছর শুরু হয়েছে, একটা আনন্দ, একটা সারা বছরের জন্য একটা রেজলিউশন নেওয়া, আমি এটা করব ওটা করব, এমন কিন্তু কোনো এনার্জি আমি এই মুহূর্তে তোমার পার্সনের দেখতে পাচ্ছি না। উল্টে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন ভীষণ রকম ভাবে নিজেকে একলা ফিল করছে, ঠিক আছে, শ্যালো ফিল করছে। দেখো, হলো, এমটি, বোর্ডাম, মানে মনে হচ্ছে তার চারপাশটা যেন ভীষণ রকম একটা ফাঁকা ফাঁকা একটা ব্যাপার মনে হচ্ছে। তার যেন লাইফে আর কিছু যেন বাকি নেই। সবাই থাকতেও যেন সে ভীষণ একা ফিল করছে, ভীষণ লোনলি ফিল করছে। এর কারণ কোথাও না কোথাও গিয়ে তোমরাই হতে পারো। কারণ যখন তোমরা মানে এখন যদি এখানে দেখো, আজকে যারা আমার রিডিং দেখছো, ডেফিনেটলি যাদের এখনো কন্ট্যাক্ট হয়নি, পার্সন কন্ট্যাক্ট করেনি, বা পার্সন তোমাদের যে ব্যক্তি যে এখনো যোগাযোগ করেনি, তোমাদের সাথে কোনো কথা বলেনি, তারাই নিশ্চয়ই আজকের এই রিডিংটা এখন দেখছো বসে। তাদের পার্টনারের কি ফিলিংস কি চলছে, তাদের মনে কি চলছে, সেটা দেখার জন্যই তোমরা বসেছো। তো ডেফিনেটলি তোমার পার্সনের যে আমি দেখতে পাচ্ছি, তোমার পার্সনও কোথাও না কোথাও গিয়ে, মানে তোমার ব্যক্তি কোথাও না কোথাও গিয়ে এই যে নতুন বছর শুরু হয়েছে সেখানে নিজেকে ভীষণ একলা ফিল করছে, ঠিক আছে। সে মানে বুঝে উঠতে পারছে না যে কি করব, কি করব, কি করা উচিত, আমার কি ওর লাইফে ফেরা উচিত, বা আমি কি তার সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট করব, ঠিক আছে। কারণ কোথাও না কোথাও গিয়ে সে বুঝতে পারছে যে আজকে যে তার এই সিচুয়েশন, এই যে একলা ফিল করা, এই যে এমটি ফিল করা, চারদিকে সবাই থেকেও যেন নেই, এটা কোথাও না কোথাও তার ভুলের কারণেই ঘটেছে। এখানে দেখো দেখো আমরা আমাদের দেখবে এমন এক এক সময় এমন হয়, আমরা যাকে খুব বেশি ভালোবাসি না, তাদের তাদের অ্যাবসেন্ট আমাদেরকে ভীষণ রকম ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। দেখবে দেখবে হয়তো আমাদের সাথে সবাই রয়েছে, সবাই রয়েছে, পৃথিবীর সব সব সুখ রয়েছে, সব হ্যাপিনেস রয়েছে, সব আনন্দ রয়েছে, আমরা ঘুরছি ফিরছি, এনজয় করছি, সমস্ত কিছু করছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যেন একটা লোনলি ফিল, একটা একাকিত্ব ফিল হয়, ঠিক আছে। সেটা নিজের মনের ভেতরে যে সবই আছে, তবুও যেন কিছু একটা নেই, কিছু যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। সেই ফাঁকা ফাঁকা, সেই অ্যাবসেন্ট হচ্ছে তোমরা, ঠিক আছে। তা তোমার পার্সন ডেফিনেটলি বুঝতে পেরেছে যে আর এবং বুঝতে পারছেও যে এটা তার ভুলের কারণেই ঘটেছে। আজকে এই নতুন বছর শুরুতেও, আজকে যে তোমরা এখনো একে অপরের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ নেই, একে অপরের থেকে দূরে রয়েছো, কোথাও না কোথাও সেটা সে তোমার পার্টনার রিয়েলাইজ করছে এটাই যে সে ভুল করেছে, ডেফিনেটলি সে ভুল করেছে, সে অন্যায় করেছে, ঠিক আছে। আজকে তার এই বিহেভিয়ারের কারণেই বলো, বা তার ভুল বোঝার কারণেই বলো, সে যে তোমার থেকে আজকে এত দূরে রয়েছে, যে কারণে আজকে সে নিজেকে ভীষণ রকম একা ফিল করছে, ভীষণ স্ট্রেস ফিল করছে, ঠিক আছে। একটা টার্বুলেন্ট টেনশনের তোমার পার্সনের আজকে এনার্জি আমি খুব একটা ভালো দেখছি না, ঠিক আছে। ভীষণ লো বলতে পারো বা নেগেটিভ বলতে পারো, তোমাদেরকে নিয়ে নয়, তোমাদের অ্যাবসেন্সে সে নিজেকে ভীষণ লো ফিল করছে, ঠিক আছে। ভীষণ একা একটা হয় না যে আজকে তোমরা নেই তার পাশে, একটা নতুন বছর শুরু হয়েছে, সেখানে তোমরা নেই তার পাশে, তার সাথে নেই, ঠিক আছে। নতুন বছরটা শুরু করতে হয়েছে একা একা। হ্যাঁ, তো সেই কারণে কোথাও না কোথাও গিয়ে সে ভীষণ একটা যেন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ রকম একটা কষ্ট, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে তোমার পার্সন কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এটা মনে হচ্ছে কোনো একটা টেনশন চলছে, তার জীবনটা যেন খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, ভীষণ টার্বুলেন্স, ভীষণ যেন হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর্গুমেন্টস হয়তো এই কারণেই হতে পারে, সে এখন যার সাথে কথা বলছে তার সাথে আর্গুমেন্টসে জড়িয়ে যাচ্ছে, কারণ তার সে এতটাই ডিপ্রেশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, সে এতটাই মানে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে, যে কারণে তার কারোর সাথেই তার মনের মিল হচ্ছে না, মতের মিল হচ্ছে না, আর যে কারণে সে সবার সাথেই আর্গুমেন্টসে জড়িয়ে পড়ছে। হোপিং, তোমার পার্সনের আমি আজকে এনার্জি যেটা পাচ্ছি, তোমার পার্সন না তোমার ওপর ভীষণ রকম এক্সপেক্ট করে রয়েছে যে তোমরা হয়তো তাকে কন্ট্যাক্ট করবে, বা তোমরা হয়তো তার সাথে যোগাযোগ করবে, এই রকম কিন্তু এক্সপেক্ট কিন্তু তোমার পার্সন করে রয়েছে।
কিন্তু কেন এত এক্সপেক্ট করছে আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, কেন করছে? তোমাকে ম্যানিফেস্ট করছে, ডেফিনেটলি তোমাকে দেখো ম্যানিফেস্টিং এর কার্ড আছে, তোমাদেরকে ম্যানিফেস্টও করছে, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে যেন ও যেন আমার লাইফে আবার ফিরে আসে। কিন্তু কেন? কি কারণটা কি হতে পারে? সে নিজে কেন আসছে না? সে নিজে কেন যোগাযোগ করছে না? সে নিজে কেন কন্ট্যাক্ট করছে না, যখন আজকে সে এতটাই মানে একটা কি বলবো, এতটাই ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, এতটা লোনলি ফিল করছে, একা ফিল করছে, ভীষণ খালি ফিল করছে নিজের মনটা। সে যখন বুঝতে পারছে যে সে তার নিজের ভুলের দোষেই আজকে তোমাকে হারিয়েছে, তোমাদেরকে হারিয়েছে, যার ফলে সে যে এত স্ট্রেস ফিল করছে, এত কিছুর পরেও সে কেন এত এক্সপেক্ট করে রয়েছে যে তোমরা তাকে তোমাদের কাছে এক্সপেক্ট করে রয়েছে যে তোমরা তার কাছে আসবে, তোমরা তাকে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করবে, বা তোমরা তার সাথে কথা বলবে। কেন কেন এক্সপেক্ট তোমাদের ওপর করে রয়েছে? ঠিক আছে, তোমাদের ওপর ভরসা করছে যে তোমরা হয়তো তাকে ছেড়ে যাবে না, তোমরা হয়তো ঠিক তার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এইরকম একটা এক্সপেকটেশনের কারণ কি? সে ম্যানিফেস্ট করছে রীতিমতন তোমাদেরকে, বুঝতে পারছো? সে ম্যানিফেস্ট করছে, সে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে। যেমন তোমাদেরকে বলেছি তোমরা ক্লেম করো, এবং ক্লেম করার পর সেটা নিয়ে ম্যানিফেস্ট করো যেন সেটা যেন হয়ে যায়। ঠিক আছে, ইউনিভার্সের কাছে সবসময় পজিটিভ বলবে যে হ্যাঁ আমি এটা ম্যানিফেস্ট করা। আমি ম্যানিফেস্ট কিভাবে মানুষ করে? ম্যানিফেস্ট এইভাবে করে যে যে জিনিসটা তোমাদের যেটা চাহিদা আছে সেটা তোমরা প্রেজেন্টে ইউনিভার্সকে বলবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জবটা লেগে গেছে, বা থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে আমার পার্টনার, আমার ব্যক্তি কল করেছে বা মেসেজ করেছে। এইভাবে ম্যানিফেস্ট করে মানুষ ইউনিভার্সের কাছে। ঠিক আছে, তো তোমার পার্সনও দেখছে সেইভাবেই ম্যানিফেস্ট করছে তোমাদেরকে। আই থিঙ্ক আবার যেটা মনে হচ্ছে তোমার পার্সন কিন্তু রীতিমতন মানে এইরকম, তোমরা যেমন এরকম ট্যারো রিডিং দেখো বা এরকম অকাল সায়েন্স নিয়ে ম্যানিফেস্টিং এর ব্যাপার দেখো, ঠিক আছে, ল অফ অ্যাট্রাকশন তোমরা হয়তো দেখো, ঠিক আছে, কিভাবে করে সেগুলো জানার চেষ্টা করো। তোমার পার্সনও কিন্তু, সেটা এখানে জেন্ডার স্পেসিফিক কিন্তু নয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কেউ হতে পারে, মানে ছেলে মেয়ে যে কেউ হতে পারে। তো ডেফিনেটলি তোমার পার্সনও, যদি ছেলেও হোক মেয়েই হোক যেই হোক, সেও কিন্তু ম্যানিফেস্ট করতে জানে, সেও কিন্তু ল অফ অ্যাট্রাকশনে এখন বিলিভ করে, যেটা সে হয়তো আগে করতো না, কিন্তু এখন সে করে, এবং সে ম্যানিফেস্ট করে করে এটা চাইছে ইউনিভার্সের কাছে যে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, ডেফিনেটলি আজকে সে যে সিচুয়েশনই থাকুক না কেন সে তার কর্মফল ভোগ করছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তাকে তার কর্মফলটাই দিচ্ছে। ঠিক আছে, সে কিন্তু যতই ম্যানিফেস্ট করুক, যতই করুক, তোমরা কিন্তু তোমাদের এনার্জি তাকে সেন্ড করো না। আমি আজকে একটা কথা বলবো, যারা মনে করছো যে এখনো তোমার পার্সন এখনো কেন কল করলো না, এখনো কেন মেসেজ করলো না, কোনো কন্ট্যাক্ট করলো না, আমি কি তাহলে নিজে থেকে তাকে একটা কন্ট্যাক্ট করবো, বা আমি নিজেকে তাকে একটা কল করবো? আমি বলবো না, করো না। কারণ সে এখন নিজের কর্মফল উপভোগ করছে। সে যে ম্যানিফেস্ট করছে না যে তোমরা তাকে কন্ট্যাক্ট করো, তোমরা তাকে কল করো, এটা ইউনিভার্স এখন চায় না। ইউনিভার্স যেটা চায় সেটা হচ্ছে সে নিজে থেকে যাতে তোমার, কারণ অন্যায়টা সে করেছে, সে মিস্টেকটা করেছে বলেই সে রিয়েলাইজ করছে আজকে তার জীবনটা ফাঁকা, আজকে তার জীবনটা একা। ঠিক আছে, যে কারণে একাকিত্বে ভরে গেছে, যে কারণে সে আজকে ম্যানিফেস্ট করছে কি, যে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করো এবং তাকে বোঝো, তার সিচুয়েশন বোঝো, তাকে বোঝার চেষ্টা করো, এরকম। কিন্তু ডেফিনেটলি সে তার এখন কর্মফলের ওপর দিয়েই যাচ্ছে। ঠিক আছে, সে তার এখন এই মুহূর্তে তার কর্মফলই ভোগ করছে, যে কারণে ইউনিভার্স এখন এই মুহূর্তে চাইছে না যে তোমরা তার সাথে কোনো কন্ট্যাক্ট করো, বা তোমরা তার সাথে মানে কি বলবো, মানে তোমরা নিজে থেকে তার সাথে কন্ট্যাক্ট করো। সে চাইছে, সে এক্সপেক্ট করে রয়েছে, কিন্তু তোমরা করো না। তোমরা যদি কন্ট্যাক্ট করা বন্ধ করো, তোমরা যদি এনার্জি দেওয়া বন্ধ করো, তার আজকে যে আমি সিচুয়েশন দেখছি, সে নিজে থেকে তোমাদের সাথে এসে কন্ট্যাক্ট করবে, সে নিজে থেকে এসে তোমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, আজকে ডেটে সে ভীষণ সাইলেন্ট হয়ে রয়েছে। ডেফিনেটলি সাইলেন্ট হওয়া ছাড়া তার লাইফে আর কোনো গতি নেই। ঠিক আছে, কারণ সে যা ভুল করেছে, সে যা অন্যায় করেছে, সে এখন যদি মানে আর কি বলতো, সে নিজে থেকে অন্যায় করেছে বলেই না সে আসতে হেজিটেট ফিল করছে। ঠিক আছে, যখন দেখবে আমরা যখন নিজে থেকে কোনো কিছু ভুল করি, তখন যতই হোক একটু দেখবে হেজিটেট ফিল হয় যে আমি যাব, সে যদি আমাকে একসেপ্ট না করে, বা সে যদি আমাকে অপমান করে, হ্যাঁ তখন আমি কি করব? ঠিক আছে, তখন তখন আমি কোথায় যাব, কোন দিকে যাব? ঠিক আছে, এইরকম একটা মানে চিন্তা ভাবনা মানে সে করছে, যে কারণে সে নিজেকে আজকে ভীষণ রকম ভাবে সাইলেন্স রেখেছে, চেষ্টা করছে যে কোনো কথা, কারোর সাথে কোনো কথা বলছে না, কারোর সাথে কোনো। এই যে প্রথমের এনার্জি কার্ডটা কি এলো, প্রথমের কার্ডটাই এসছে দেখো,
উইথড্রল মানে সিঙ্গেল লোনলি, মানে একা ফিল করছে নিজেকে, ডেফিনেটলি সে একা ফিল করছে। ঠিক আছে, কেন করছে? কারণ নিজেকে একা করে দিয়ে সে সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছে। সে সাইলেন্ট মুডে চলে গেছে আজকে, যে আজকে আমি কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে কোনো কথা নয়, কারোর সাথে কোনো সম্পর্ক নয়, আমি নিজেকে একা করে নেবো, আমার আমার ভালো লাগছে না আর কারোর সাথে কথা বলতে। নিজেকে নিজে থেকেই নিজেকে একা করে নিয়েছে। হ্যাঁ, এইটার হচ্ছে কারণ হচ্ছে কি না, সে বুঝতে পারছে যে সে ভুল করেছে ডেফিনেটলি। ঠিক আছে, এখন তার মানে সিচুয়েশন বলবো হার্ট ফগ। মানে হার্ট ফগ মানে কি, যখন দেখবি মানে তার কাছে এখন পুরোটাই যেন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ধোঁয়াশা হয়ে গেছে, যে সে বুঝে উঠতে পারছে না যে কি করব, কি করলে এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবো। ঠিক আছে, মানে কোনো রকমের কোনো সিগন্যাল, আর তোমাদের দিক দিয়ে কোনো রকমের কোনো সিগন্যাল সে কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাদের আবারও বলছি, এনার্জি দেওয়া বন্ধ করো, এনার্জি দেওয়া বন্ধ করো। তোমরা তাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করো। একটা কথা মাথায় রাখবে, কি বলো, টেলিপ্যাথি বোঝো তো? দেখবে কখনো কি হয় বলবে, আমরা যাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছি, সেই দেখলে চলে এলো, বা তার একটা কল চলে এলো, তার একটা মেসেজ চলে এলো, এটাকে টেলিপ্যাথি বলে। ঠিক আছে, আমি ওটাকেই বলছি। তোমরা ডাইরেক্ট তাকে এনার্জি দেওয়াটা বন্ধ করো। ঠিক আছে, এমনি যেমন ম্যানিফেস্ট করছো, ডেফিনেটলি ম্যানিফেস্ট করো, কারণ তোমাদের ম্যানিফেস্টের জোর তার থেকে তোমাদের ব্যক্তির থেকে তোমাদের জোর কিন্তু বেশি। তো ডেফিনেটলি তোমরা ম্যানিফেস্ট করতেই পারো, কিন্তু তাকে সবসময় এনার্জি দেওয়াটা বন্ধ করো, বা তাকে বারবার করে স্টক করা, তার তার লাইফে কি চলছে এগুলো মানে নিয়ে চিন্তা ভাবনা, সারাক্ষণ ধরে চিন্তা ভাবনা করা, এইগুলো বন্ধ করো। এনার্জি যত তোমরা দেওয়া বন্ধ করবে, যখন দেখবে যে সে সেই তোমার দিক থেকে কোনো রকমের কোনো এনার্জি পাচ্ছে না, তখন দেখবে সে চুপ হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখবে সে কি হবে, সে তখন আরো বেশি তোমার কাছে, তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, অ্যাট্রাক্ট ফিল করবে, অ্যাট্রাক্ট হওয়ার চেষ্টা করবে, এরকম কিন্তু তখন করবে। তাই তোমরা এনার্জি দেওয়া বন্ধ করো। ডেফিনেটলি তোমার পার্সন ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন, ওই কারণেই সে আজকে মানে নিজে থেকে ম্যানিফেস্ট করছে, এক্সপেক্ট করছে। দেখো কার্ডটা কার্ড কথা বলে। ঠিক আছে, দেখো এই যে আমি বললাম যে কেন সে ম্যানিফেস্ট করছে, ভুল যখন সে করেছে তার উচিত সে নিজে থেকে আসা, তোমাদের কাছে ক্ষমা চাওয়া, নিজে থেকে তোমাদের সাথে যোগাযোগ করা। সে এত কিছু ভাবছে তোমাদেরকে নিয়ে, সারাক্ষণ তোমার ব্যাপারে চিন্তা ভাবনা করছে, নিজের ভুল বুঝতে পারছে, সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে তোমরা আবার চেঞ্জ হয়ে যাওনি তো, বা তোমাদের লাইফে নতুন বছরের শুরুতে তোমাদের লাইফে নতুন কেউ চলে আসেনি তো, এরকম যখন সে চিন্তা ভাবনা করছে, তখনও সে কি করছে না, নিজে থেকে আসতে চাইছে না, এক্সপেক্ট করছে যে তোমরা আসো। কেন? কারণ সে ভীষণই একজন ইগোয়েস্টিক একজন পার্সন। ঠিক আছে, ভীষণ একগুয়ে টাইপের। মানে আমি জানি আমি ভুল করেছি, কিন্তু নিজের ভুল স্বীকার করব না, এইরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্সনের মধ্যে রয়েছে। দেখো সরো ফিল কিন্তু সে করছে, সে আজকে ভীষণ লস ফিল করছে, তোমাকে হারানোর যন্ত্রণা কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা কিন্তু বলবো না যে না সে তোমার ইগো আছে মানেই যে তোমাকে ছেড়ে ভালো আছে, হ্যাপি আছে, না। সে কিন্তু তোমাকে ছেড়ে ভীষণ লস ফিল করছে, ভীষণ তোমাদের হারানোর, তোমাদের অ্যাবসেন্স ভীষণ রকম ফিল করছে। ঠিক আছে, ভীষণ রকম ডিপ্রেশন, দেখো ডিপ্রেশনে কাটে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এত কিছুর পরেও সে নিজের ইগোটাকে কিন্তু বজায় রেখেছে। নিজের ইগো কিন্তু তার মানে ভীষণ 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 ইগোয়েস্টিক তোমার পার্সন। ঠিক আছে, যাকে নিয়ে আজকে তোমরা দেখছো, তোমার ব্যক্তি, তোমার মনের মানুষ, যাই বলো না কেন, যার সাথে আজকে সত্যি সত্যি একদম কন্ট্যাক্ট নেই তোমাদের, আমি বলবো সেই ব্যক্তি কিন্তু ভীষণই ইগোয়েস্টিক একজন পার্সন, যে মানে এতটাই একগুঁয়ে, ঠিক আছে, এতটাই স্টাবন টাইপের, যে নিজের ইগোটাকে সরিয়ে যে তোমাদের কাছে এসে তোমাদেরকে যে সরি বলবে, সরি কিন্তু সে কিন্তু সরি ফিল করছে, কিন্তু এসে যে বলবে সেটা বলতে পারছে না, তাই সে হেজিটেট ফিল করছে। হেজিটেট ফিল করছে কেন? তার ইগোর কারণে। ঠিক আছে, অনলি ইউ। দেখো, দেখছো, তোমাদের প্রতি তার ভালোবাসা কিন্তু আছে, তোমাদের প্রতি ভীষণ রকম অ্যাটাচ ফিল করছে, তোমাদের প্রতি ভীষণ রকম ক্রেভিংস ফিল করছে। আজকের এনার্জিটা দেখতে পাচ্ছি যে নিজে একলা যে বসে রয়েছে, নিজে ফাঁকা রয়েছে, কারণ কি, তোমাদেরকে পেতে চাইছে। তোমাদের দেখো মানুষের দেবে একটা ক্রেভিংস কাজ করে, একটা মানুষ যখন কোনো মানুষের থেকে মানে ধরো একটা তোমরা যাকে ভালোবাসো তার থেকে যখন তুমি দূরত্বে রয়েছো, বা তার সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কথা নেই, এ নেই, তখন দেখবে মনে মনে তোমাদের একটা চাহিদা থাকেই, যে সেই ব্যক্তিটা যদি আজকে আমার সাথে থাকতো, বা সে যদি আজকে আমার কাছে থাকতো কত ভালো হতো, আমরা এইভাবে টাইম স্পেন্ড করতাম, আমরা ওইভাবে টাইম স্পেন্ড করতাম।
এগুলো তোমরা চিন্তা ভাবনা করোই। ডেফিনেটলি আজকেও কিন্তু তোমার পার্সন কিন্তু তোমাদের জন্য ভীষণ ক্রেভিংস ফিল করছে, তোমাদের প্রতি ভীষণ অ্যাটাচ ফিল করছে, ঠিক আছে, অ্যাট্রাকশন বা বলতে পারো অ্যাটাচ ফিল করতে, অ্যাটাচ বলতে পারো যা কিছু, মানে অনলি ইউ, তোমাদেরকে ভীষণ রকম ভাবে কিন্তু আজকে তোমার পার্সন কিন্তু চাইছে, ঠিক আছে। কিন্তু যতই চাক যতই এ করুক, আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণ একজন মানে কি বলবো ইগোয়েস্টিক, ভীষণই ইগোয়েস্টিক একজন পার্সন আমি বলতে পারবো, বলতে পারি। সোলমেট, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমাকে সোলমেট মনে করে, ঠিক আছে। তোমরা হতেই পারে অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, তোমরা হয়তো অনেকেই কার্মিক রিলেশনে রয়েছো বা টুইন ফ্লেমে রয়েছে, যাই থাকুক না কেন, তোমার হার্টের সাথে তার হার্ট কিন্তু কানেক্টেড রয়েছে, যে কারণে সে আজকে তোমরা একে অপরের থেকে দূরে থেকেও কিন্তু বলবো একে অপরের সাথে কানেক্টেড হয়ে রয়েছো, ঠিক আছে। ইনটিউশন, হার্ট সং, টেলিপ্যাথি, ডেফিনেটলি সে তোমার বলছি না, এই যে দেখো কার্ড কথা বলে, টেলিপ্যাথি, এই যে ম্যানিফেস্টিং করছে, ম্যানিফেস্টিং কথাটার মানে কি, আমি তোমাদের টেলিপ্যাথির কথা বললাম এইমাত্র, যে ম্যানিফেস্ট করা মানে কি, যে তুমি কোন একটা নিয়ে ভাবনা চিন্তা করছো, সেই জিনিস ম্যানিফেস্ট করছো, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই তোমার পার্সনও তাই, তোমার পার্সনে যেহেতু এতটাই ইগো যে সে নিজে থেকে ডাইরেক্ট আসতে পারছে না তোমার কাছে, এসে সরি বলতে পারছে না, সে কি করছে, সে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, সে ম্যানিফেস্ট করছে, ইউনিভার্স প্লিজ সে যেন আমার কাছে ফিরে আসে, সে যেন আমার সাথে একবার কন্ট্যাক্ট করে, সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করে তখন আমি তাকে সরি বলবো, বা তখন আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো, কিন্তু প্লিজ প্রথম কন্ট্যাক্ট যেন সেই করে, তার দিক থেকেই হয়, এই রকম কিন্তু সে এক্সপেক্ট করে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে। টেলিপ্যাথি, ডেফিনেটলি তার ওই কারণেই সে এই টেলিপ্যাথির কার্ডটা এসছে, মানে সে ভাবছে কি যে এরকম ম্যানিফেস্ট করবো, তাহলে ডেফিনেটলি তোমরা হয়তো তাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এইরকম কিন্তু একটা এনার্জি, মানে তার একটা এনার্জি এই মুহূর্তে রয়েছে। থিঙ্কিং, ডেফিনেটলি সে তোমাকে নিয়ে তো ভীষণ রকম চিন্তা ভাবনা করছে, তোমাকে মিস করছে, এখানেও ক্রেভিংস এর কাজ দেখতে পাচ্ছ, ডিজায়ারিং এর কাজ, তোমাকে ভীষণ রকম আজকে ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, ইমোশনালি বলো, তোমাকে ভীষণ রকম কাছে পেতে চাইছে তোমার পার্সন, ঠিক আছে। ভীষণ রকম ভাবে ব্যাডলি তোমাদেরকে মিস করছে, আজকের যা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে, ভীষণ রকম মিস করছে। ইমোশনাল স্টর্ম, একটা যেন মনে হচ্ছে যেন তার লাইফটা যেন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার লাইফে যেন কোনো কিছুই স্টেবল নেই, যা কিছু হচ্ছে সবই যেন নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, যেটা নতুন করে শুরু করতে চাইছে সেটাই যেন ঠিক মতন হচ্ছে না, নতুন বছর শুরু হয়েছে কিন্তু কোনো কিছুই তার লাইফে যেন নতুন করে শুরু হয়নি বা শুরু হচ্ছে না, সবকিছুই যেন সেই নেগেটিভই চলছে তার লাইফে, একটা ইমোশনাল স্টর্ম, একটা ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্সন। ডেফিনেটলি এখানে থার্ড পার্টির কিন্তু ইনফ্লুয়েন্স রয়েছে, আমি বলছি তোমাদের আজকে যারা দেখছো অনেকে কিন্তু থার্ড পার্টির প্রভাব কিন্তু রয়েছে, থার্ড পার্টির কার্ড কিন্তু এসছে, ঠিক আছে, থার্ড পার্টির কিন্তু ইনফ্লুয়েন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি, যে কারণে আজকে তোমাদের এই যে ডিটাচমেন্ট বলতে পারো, বা একে অপরের থেকে এই যে আলাদা রয়েছে, এর কারণ কিন্তু থার্ড পার্টিও হতে পারে। কিন্তু এই থার্ড পার্টি আজকে ইনফ্লুয়েন্স থাকা সত্ত্বেও আমি বলবো তোমার পার্সন কিন্তু নিজের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখে দিয়েছে, ঠিক আছে। বাউন্ডারিজ মানে নিজের মধ্যে একটা সার্কেল করে নিয়েছে, যে সেই থার্ড পার্টি যাতে সেই সার্কেলটা পেরিয়ে তোমার পার্টনারের লাইফে যাতে ইন্টারফেয়ার না করতে পারে, ঠিক আছে, সেই রকম কিন্তু একটা বাউন্ডারিজ তোমার পার্সন কিন্তু করে রেখেছে, একটা লিমিট করে রেখেছে, যে না আমি একটা সার্কেল টেনে দিয়েছি, এই থার্ড পার্টি থাকবে সেই সার্কেলের বাইরে, সেই সার্কেল পার করে থার্ড পার্টি আমার লাইফে আর কোনো রকমের কোনো প্রভাব ফেলতে পারবে না। যদিও থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থাকবে, কিন্তু তার প্রভাব আমি বলবো এই বছরে কিন্তু তার প্রভাব অনেকটাই কমে যাবে। তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টিকে আর সেইভাবেই, যে আগে যেরকম ভাবে থার্ড পার্টির কথায় ওঠা বসা এই জিনিসগুলো ছিল, সেই মানে থার্ড পার্টির কথা শুনতো বসতো, সেই জিনিস কোনোটাই কিন্তু আমি আজকের এনার্জিতে পাচ্ছি না। উল্টে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু নিজের মধ্যে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখে দিয়েছে, ঠিক আছে, যেখান থেকে সে মানে কি বলবো, মানে কাউকেই তার সেই বাউন্ডারিজ এর মধ্যে আর আসতে দিতে চায় না। ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার লাইফে এন্ট্রি নেবে। দেখো ওয়ান ডে কার্ড এসছে, আমি আসবে যাদের এবছরের 2025-এ রিউনিয়ন হয়নি বা পার্টনার কামব্যাক করেনি, আমি বলছি শোনো 2026-এ প্রচুর আজকে যারা দেখছো অনেকের পার্সন কিন্তু কামব্যাক করবে, ঠিক আছে। দেখো তোমার পার্সনে কিন্তু ইগো আছে, আমি আবারও বলে দিচ্ছি, ভীষণ ইগোয়েস্টিক একজন কিন্তু সে পার্সন, ঠিক আছে। তাই নিজের ইগোটাকে, নিজের
দেখো এতদিন একটা নেচারটা কখনো মানুষকে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, তাকে কিছুটা সাময়িকভাবে তার সেই নেচারটাকে একটু দমন করা যায়। তোমার পার্সনও কিন্তু আলটিমেটলি যখন দেখবে যে এত ম্যানিফেস্ট করার পরও তোমার দিক দিয়ে কোনো রকমের কোনো সাইন পাচ্ছে না, মিক্স সিগন্যাল পাচ্ছে, ঠিক আছে, একটা মানে তো মানে বুঝতে পারছে না যে তোমার লাইফে আদৌ কি চলছে, তোমরা এখনো তাকে পছন্দ করো বা ভালোবাসো কিনা, বা তোমার লাইফে নতুন কেউ এসছে কিনা, এইরকম যখন সে বুঝে উঠতে পারছে না, তখন কি করছে, তখন সে সেই মানে তোমার লাইফে সে কিন্তু আবার এন্ট্রি নিতে চলেছে। দেখো পা ফেলেছে, ডেফিনেটলি তোমার লাইফে কিন্তু সে এন্ট্রি নেবে এবং তোমাকে কিন্তু অ্যাপোলজি, ঠিক আছে, তোমাকে কিন্তু তোমার কাছে এসে কিন্তু ক্ষমা চাইবে। অ্যাপোলজির কার্ড এসে তোমার লাইফে কিন্তু সে এসে ক্ষমা চাইবে, তোমাকে সরি বলবে, সে কিন্তু তোমার লাইফে ফিরতে চলেছে। দেখো রিটার্নের কার্ড এসছে, ঠিক আছে, তোমার লাইফে কিন্তু সে ফিরতে চলেছে, সে সেকেন্ড চান্স চাইছে। কার্ড দেখতে পাচ্ছ, সেকেন্ড চান্স, ঠিক আছে, তোমার লাইফে ফিরে এসে সে ক্ষমা চাইবে এবং তোমার কাছে একটা সেকেন্ড চান্স সে কিন্তু চাইবেই চাইবে তোমার লাইফে। দেখো লাস্টে যে তিনটে কার্ড এসে, তিনটে কার্ডই একটা মিনিংই ফিল করাচ্ছে যে তোমার পার্টনারের একটাই এনার্জি ফিল করাচ্ছে, সেটা হচ্ছে তোমার পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি তোমার লাইফে কামব্যাক করতে চলেছে। সে কামব্যাক করবে, তোমাকে সরি বলবে, যে এতটাই ইগো দেখাচ্ছিল, এখনো ইগো দেখিয়ে দিচ্ছে। আমি বলছি আজকের এনার্জি তো তার কিন্তু ইগোটাই রয়েছে, তার মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে না, তোমার প্রতি ক্রেভিংসও রয়েছে, আবার ইগো সরিয়ে সেটাকে যে তোমাকে যে কল করবে মেসেজ করবে সেটাও করতে পারছে না, কারণ তার ইগো তার কাছে চলে আসছে। কিন্তু আমি বলছি শোনো, সে তার নিজের ইগো সরিয়ে, নিজের একগুয়েমি থেকে সরিয়ে সে তোমার লাইফে কিন্তু ফিরে আসছে। একদিন একদিন দেখো ওয়ান ডে কার্ড মানে সে তোমার লাইফে কিন্তু পা রাখতে চলেছে, তোমার লাইফে ফিরে এসে সে তোমাকে সরি বলবে। ডেফিনেটলি তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য সে তোমাকে সরি বলবে। তোমার লাইফে দেখো এখানেও রিটার্নের এনার্জি এসছে, ঠিক আছে, তোমার কাছে সরি বলে বলবে এবং বলবে এটা আমাকে একটা সেকেন্ড চান্স দাও, প্লিজ আমাকে একটা সেকেন্ড চান্স দাও, আমি আমার নিজের ভুল শোধরাতে চাই, ঠিক আছে, আবার তোমার সাথে নতুন করে শুরু করতে চাই। এইভাবে কিন্তু তোমার লাইফে কিন্তু সে কামব্যাক করতে চলেছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের এনার্জি। আশা করি রিডিংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, ঠিক আছে। দেখো থার্ড পার্টির, আমি তো মানে বলি থার্ড পার্টি তোমাদের, ডেফিনেটলি থার্ড পার্টি তোমাদের যারা ইস্যু রয়েছে, মানে তোমাদের আজকের যারা যারা দেখছো তাদের লাইফে যদি সত্যি সত্যি থার্ড পার্টির কোনো ইস্যু থেকে থাকে, ঠিক আছে, তো থার্ড পার্টির যতটুকু আমি রিডিং করলাম, থার্ড পার্টির রিডিং আমি এটাই দেখতে পাচ্ছি, থার্ড পার্টির আছে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা রয়েছে, কিন্তু সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, কারণ তোমার পার্টনার একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে ফেলেছে অলরেডি, যেখানে তোমার থার্ড পার্টির কোনো জায়গা নেই, ঠিক আছে, পরিষ্কার বোঝাতে পারছি। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে অতি অবশ্যই কিন্তু আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে। আর যে জায়গাটা মনে হবে, দেখো পার্টনার আজকে যে নো কন্ট্যাক্টে রয়েছে, অনেকের হয়তো থার্ড পার্টি কোনো ইস্যু নেই, বা জাস্ট তোমাদের দুজনের মধ্যেই ঝগড়া হয়েছে, যে কারণে তোমরা একে অপরের সাথে ব্রেকআপ হয়ে রয়েছো, ঠিক আছে। যাদের থার্ড পার্টির ইস্যু নেই, তো ওই থার্ড পার্টির পোর্শনটা তোমরা লেট গো করবে, ঠিক আছে, তোমাদের বলছি, তাহলে থার্ড পার্টিটা তোমাদের ইস্যু নয়, তার বাকিটা পুরোটাই তোমাদের জন্য, কিন্তু থার্ড পার্টির ওই জায়গাটুকু লেট গো করে দেবে, ওটা তোমার না, ওটা অন্য কারো। আর যাদের আজকের কিন্তু আমি বলবো বেশিরভাগটাই থার্ড পার্টি ইস্যুই থাকে, তো যাদের মনে হবে যে না থার্ড পার্টি ইস্যু রয়েছে, থার্ড পার্টি প্রবলেম রয়েছে, তো তাদের জন্য তো বলেই দিলাম, থার্ড পার্টি এবার আর কোনো ইস্যুই নয়, কোনো মানে কি বলবো, কোনো মানে কোনো প্রবলেমই নয়, থার্ড পার্টি এখন আর কোনো প্রবলেমই নয়, কারণ তোমার পার্টনারের দিক থেকে থার্ড পার্টি একটা বাউন্ডারি অলরেডি সে ক্রিয়েট করে দিয়েছে, তোমার পার্টনার যে বাউন্ডারিজকে ওভারকাম করে বা পেরিয়ে তোমার সেই থার্ড পার্টি তোমার আর তোমার লাইফে কিন্তু এন্ট্রি নিতে পারবে না। তোমার পার্টনার কিন্তু তোমার লাইফে ফিরছে, ঠিক আছে, ফিরছে, কারণ সে তার নিজের ভুল কিন্তু বুঝতে পেরেছে, সে কিন্তু তোমার লাইফে ফিরছে, ফিরে তোমাকে ক্ষমাও চাইবে, তোমার কাছে ক্ষমাও চাইবে, তোমার কাছে সেকেন্ড চান্সও চাইবে, সবকিছুই করবে। কিন্তু তোমরা যদি মনে করো যে না ও তো থার্ড পার্টিতে রয়েছে, ডেফিনেটলি সেই থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে, ঠিক আছে, তার ফ্যামিলিরও যদি কেউ হয়েও থাকে, এবার ফ্যামিলিকে তো অত সহজে ছাড়া নয়, কিন্তু সে কিন্তু সেই থার্ড পার্টির যে প্রভাব, যে থার্ড পার্টির প্রভাব এতদিন ধরে তোমাদের লাইফে একটা কার্স হয়েছিল বা অভিশাপ হয়েছিল, ঠিক আছে, একটা অভিশাপ হয়েছিল, সেই থার্ড পার্টি তোমাদের লাইফে একরকমের কার্সই বলা যায়, যে কারণে তোমাদের সম্পর্কটা আজকে ভেঙে গেছিল। তো আমি বলবো সেই থার্ড পার্টির প্রবলেম কিন্তু শেষ হতে চলেছে, কারণ তোমাদের যে কেমিস্ট্রি তোমরা যে একে অপরের প্রতি যে অ্যাট্রাকশন ফিল করো, কারণ আমি প্রথমেই বললাম তোমরা কিন্তু সোল কানেক্টেড, কার্মিক রিলেশনে তোমরা রয়েছো, যে কারণে তোমাদের যে কেমিস্ট্রিটা রয়েছে না, মানে তোমরা যে একে অপরের প্রতি সোল কানেক্টেড, সেটা ভীষণ রকম ভাবে মানে
তোমাদের টান ভীষণ বেশি, ঠিক আছে, একে অপরের প্রতি টানটা খুব বেশি। তোমরা যদি একে অপরের থেকে দূরেও থাকো, তোমরা দেবে সবসময় তোমাদের একে অপরের প্রতি একটা টান অনুভব করো, একটা অ্যাট্রাকশন, একটা অ্যাডিকশন তোমরা ফিল করো, কারণ তোমাদের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে। নতুন বছরের শুরু, আশা ছাড়বে না, হোপ রাখবে, ঠিক আছে। আমি কিন্তু সত্যি ভালোবাসা ছিল, একে অপরকে ভীষণ ভালোবাসতে, ঠিক আছে, কিন্তু আজকে কোনো কারণে সে থার্ড পার্টি চলে আসুক বা যাই হোক, তোমাদের ভালোবাসাটার মধ্যে একটা মানে পলেস্তারা পড়ে গেছে বা যাই হোক, আমি তাদের জন্য আজকে রিডিং করলাম। তো তাদের জন্যই আমি বলছি, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার লাইফে কাম ব্যাক করতে চলেছে। নিজের ইগো সরিয়ে, আজকেও কিন্তু তার লাইফে, তার আজকের এনার্জিও কিন্তু তার লাইফে কিন্তু ইগো রয়েছে, সে কিন্তু এখনো ইগো ফিল করছে, কিন্তু আমি বলছি সেই ইগো সরিয়ে সে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে কাম ব্যাক করবে, তোমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইবে এবং অ্যাপোলজিও চাইবে। ওকে, তারপর তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো গাইডেন্স দেবো না। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে, কিন্তু তোমাদের পার্টনার তোমার লাইফে কামব্যাক করতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটা নতুন রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।